আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা অবসরে আছেন কথাগুলো ভালো করে শুনুন। আমি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, পুলিশে চাকরি করছিলাম, অবসরে আসছি। আমাকে দেখুন কেমন সবল, সুস্থ, সুন্দর, হাস্যোজ্জ্বল। আমি এখন কৃষক, ধানের ক্ষেতে কাজ করি, কিষান। আপনারাও চলে আসুন শহরের বাড়ি থেকে, আসুন গ্রামের বাড়িতে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর বাতাস, আবহাওয়া আপনাকে মোহিত করবে। আপনি অনেক দীর্ঘদিন বাঁচবেন, ভালো থাকবেন। মাঠে খেতে আসেন, বাতাসের সুঘ্রাণ পাবেন, ধানের সুঘ্রাণ পাবেন, মৌ মৌ গন্ধ পাকা ধানের। ভালো থাকবেন। শহরের চার দেয়ালের মাঝে আপনি আর থাকবেন না, আপনাকে ভালো লাগবে না। আর বৃদ্ধা আশ্রমে যাওয়া লাগবে না। আপনি আসুন আপনার জন্মভূমিতে। জন্মভূমি আপনাকে কোনো দিন অশ্রদ্ধা করবে না, শ্রদ্ধা করবে, আপনাকে ভালোবাসবে। আমার মতো আসেন, ধান খেতে আসেন, ধান খেতে, ধান কাটুন, নদীতে মাছ ধরুন, অনেক দিন বাঁচবেন। আমি একটা কথাই বলতে চাই, যারা রিটায়ার্ড করছেন, অবসরে আছেন, যত বড় অফিসারে হন না কেন, আপনাদের আমি সবাইকে দেখেছি, তাদের দুর্দশা আমার নিজের চোখে দেখেছি। আপনারা অনেক কষ্টে আছেন, যদিও 10 তলা বাড়িতে থাকেন, টাকা পয়সার কোনো অর্থের অভাব নেই। ছেলে এ অফিসার, ও অফিসার, এটা হয়েছে সেটা হয়েছে, বলে সব মিথ্যা। আপনাকে আর কেউ ভালোবাসে না, আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসে না। আপনি এখন ওল্ড হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, এই জন্য আপনাকে ভালোবাসে না। সব বাদ দিয়ে গ্রামে চলে আসুন। গ্রামের মানুষগুলো আপনাকে আপন করে নেবে। যাদের সাথে আপনি খেলাধুলা করছেন তারা অনেকে বাঁচিয়েছে, অনেকে রিটায়ার্ড করছে আপনার মতো। আপনি শহর থেকে চলে আসুন, গ্রামে আসুন, আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন। বিশেষ করে অবসরে যারা আছেন তারাই চলে আসুন। গ্রামে একটা মাটির ঘর, ছোট্ট একটা ঘর তুলে থাকুন, সেখানেই আপনি শান্তিতে থাকবেন। আপনাকে আর বৃদ্ধা আশ্রমে যাওয়া লাগবে না। ছেলেরা আপনাকে বৃদ্ধা আশ্রমে যাওয়া লাগবে না। আপনার গ্রামের বাড়িতে যেটুকু ভিটামাটি আছে ওটুকুতে আপনি আবাদ করুন, ক্ষেতের কাজ করুন, গাভী পালন করুন, ভালো থাকবেন। গাভী পালন করলে দুধ খেতে পারবেন, টাটকা দুধ খেতে পারবেন, ভালো থাকবেন। গ্রামের বাতাস, কি সুশীতল বাতাস, বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন। অসুখ বেসুখের কোনো বালাই থাকবে না। আপনাকে গ্রামের মানুষগুলো ভালোবাসবে। অনেক দিন পর আপনাকে যখন পাবে তখন আপনাকে তারা আপন করে নেবে। আপনার আত্মীয় স্বজন আরও কাছে আসবে। না থাকুক আপনার কাছে টাকা পয়সা, তাতে কোনো সমস্যা নেই। আপনি তাদের ভালোবাসা পাবেন এবং দীর্ঘদিন সুখে থাকবেন, ভালো থাকবেন। আপনার ওই অফিসার ছেলের কথা আর মনে করিয়ে দেবেন না। আপনি ভুলে যাবেন আপনার ছেলেরা অফিসার, আপনার ঢাকায় বাড়ি আছে, বড় বড় শহরে বাড়ি গাড়ি আছে, এ কথা আপনার মনেই থাকবে না। আমার অনুরোধ, আপনারা গ্রামে চলে আসেন, আপনারা ভালো থাকবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।